আসসালামু আলাইকুম। লিমা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্বে থাকছে খুবই মুখরোচক ও ভিন্নধর্মী একটি রেসিপি, আর সেটি হলো লাউ দিয়ে গরুর মাংস। স্বাদের লাউ যেমন খেতেও সুস্বাদু, এর উপকারও অনেক। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে সবার আগে রান্নার ভিডিওটি আপনার কাছে চলে আসে। চলুন শুরু করি। প্রথমে একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি গরম মশলা, একটা তেজপাতা, 2টা দারুচিনি, 4 থেকে 5টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ। তো গরম মশলাগুলোকে আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুনটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা এখানে জিরা গুঁড়াও দিতে পারেন। তো জিরা বাটাটাকেও একটু ভেজে নিয়ে এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লবণ। তো শুকনা মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। তো এখানে আমি 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মাংসটাকে এবার আমি 8 থেকে 10 মিনিট মতো হাই হিটে রান্না করে নিব। তো 10 মিনিট পর মাংস থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। আমি এখনও এখানে কোনো পানি ব্যবহার করিনি। এরপর মাংসটাকে 5 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 3 কাপের মতো গরম পানি দিব। তো গরম পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মাংসটাকে এবার সেদ্ধ করে নিব 40 মিনিটের মতো। তো মাংসটা মোটামুটি 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি আলু ছিলে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর আলুটা লাউয়ের মধ্যে দিলে কিন্তু লাউটা অনেক সুস্বাদু হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার বাদ বাকিটা মাংস সেদ্ধ করে নিব। তো মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এরপর এখানে আমি একটা লাউ বড় বড় ফালি করে কেটে রেখেছিলাম, কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো লাউটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো লাউ একটু বড় বড় ফালি করে কাটার চেষ্টা করবেন। তো এবার এটাকে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নিব। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু অনেকটাই গলে গেছে। আর এ পর্যায়ে যে আলুটা দিয়েছিলাম এর মধ্যে, সেগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। আলু দিলে লাউয়ের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আলুগুলো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার এগুলো ম্যাশ করে এখানে 1 কাপ পানি দিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত লাউটা রান্না করে নিব। তবে নেড়েচেড়ে একটু 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব। তার আগে 5 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিব। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে। তো রান্নাও কিন্তু মোটামুটি ডান। এবার আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। কত কম সময়ে সুস্বাদু রেসিপিটি তৈরি হলো, অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই স্বাদের লাউয়ের কিন্তু অনেক অনেক উপকার, অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।